হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপাঙ্কাস ডায়েরি। তোমাদের সবাইকে স্বাগত। এটা আমার স্বাদের ভিডিও। তখন আমি ভালো করে সাজিয়ে আমার এত অসুস্থ ছিলাম, সাজতেও ইচ্ছা করছিল না, কিন্তু অনুষ্ঠান করা হয়েছিল। মোবাইলে কয়েকটা ছবি আর ভিডিও রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ তখন তো চ্যানেলটা খোলা ছিল না, তোমাদের সাথে শেয়ার করবো, তাই এখন এইগুলোকে শেয়ার করছি। পুরোনো স্মৃতিগুলো বেশ ভালোই লাগে স্মৃতিচারণ করতে। আমার পাশে বসে আছে আমার দুধের ছেলে কদম সোনা। বাচ্চাকে বসিয়ে খাইয়ে দিতে হয়, ওদের নিয়ম আছে, ফেলে দিতে হয়। আর এটা হচ্ছে আমার পরের দিনকে, মানে বাপের বাড়ি যে স্বাদটা হয় সেই অনুষ্ঠানটা। এটা আগের দিনের স্বাদ ছিল, এটা পরের দিনের। বিভিন্ন রকমের সব করেছে। গদন খুব লজ্জা পাচ্ছে কারণ একা একা বসে আছে। এটা আমার কাকিমা, এটা আমার দিদি, একটা মা বসে আছে। মা সব থালা এগিয়ে দিচ্ছে, এত খাবার চারিদিকে ছড়িয়ে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি, এটা হচ্ছে আমার শাশুড়ি মা, অ্যাকচুয়ালি আমি সাজিয়ে গুছিয়ে দিতে পারি, মানে আমার ভালো লাগে, সাজাতে খুব ভালো লাগে। তখন তো আমার আর সেই কন্ডিশন ছিল না যে সাজিয়ে রেখে ভালো করে ছবি তুলবো বা ভিডিও করবো। আর তখন মানে একটু সাজতেও ইচ্ছা করছিল না। এখন সব ভিডিওগুলো দেখে আর খুব আফসোস হয়, কত সুন্দর সবাই সাজে। ওটা আমার দাদার ছেলে আর মেয়ে, কত ছোট ছিল, আর এখন আমার মেয়ে কত বড় হয়ে গেছে। গদন কতক্ষণে উঠে পালাবে সেটাই ভাবছে। মাসি তুমি খাও, আমি চললাম। ওর আসলে একা একা তো অসুবিধা হচ্ছে, আর আমার তো হাতের থালা কেমন করে খাবো, নিচেও হতে পারছি না, উঁচুও হতে পারছি না। একটা টুল হলে ভালো হয়, প্লাস্টিক থেকে টুল আনা হয়েছিল। নিচেও হতে পারছি না, উঁচুও হতে পারছি না, হাতেও ধরতে পারছি না। মানে প্রেগনেন্সি পিরিয়ডটা এত কষ্টের গেছে বলার মতো না। কনসিভ করার পর থেকে আমি পুরো একদম বিছানায় শুয়ে পড়েছি, পুরো বেড রেস্ট যাকে, মানে এত অসুস্থ হয়ে গেছে। আমি মানে তখন ফেসবুকেও অ্যাক্টিভ থাকতাম না, কিছু থাকতাম না। আমার মানে ফ্রেন্ডসরা ফোন করলেও তখন মানে ফোনটা রিসিভ করবো সেই কন্ডিশনেও আমি থাকতাম না। ওরা ভাবতে যে কী হলো, মেয়েটা কিছুই করে না। এটা দেখো আমাদের স্বাদের অনুষ্ঠানের দিন, মানে এক সুতোর কাপড় পরতে হয়, সেটা দিয়ে মানে এইটা করা, এই শাড়িটা তৈরি করা, ওটা পরেছিলাম। এইগুলো দেখো বাপের বাড়ি, মানে এগুলো সব মা করে এনেছিল, অনেক রকমের মোয়া টোয়া আরও কী সব নাড়ু ঠাড়ু করে এনেছিল। এটা শাশুড়ি মা। এটা কয়েকটা ছবি আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমার বৌদি, দিদি, আর ওটা আমি। এটা আমার কাকিমা, এ পাশেটা দিদি, আমি। এটা আমার শাশুড়ি মা। এটা মানে 9 মাসের 7টা।
এখন ভাবলে খুব কষ্ট লাগে, ইস ভালো করে যদি ছবি তুলতাম, ভালো করে যদি ভিডিও করে রাখতাম, কি আফসোস হয়। এই কয়েকটা ছবি ভাগ্যিস ছিল, নাহলে তো আরও আফসোস হতো। কি বিচ্ছিরি একটা টুল সামনে দিয়েছে, বিচ্ছিরি লাগছে। সবাই মিলে ছবি তোলা হচ্ছে। এখনো সবাই ফটোশ্যুট করে, বেশ ভালোই লাগে। কিন্তু শরীর ভালো থাকলে সব কিছু ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার শরীরও ভালো ছিল না, সেজন্য কিছুই করা হয়নি। এই যে আমার মা লক্ষ্মীর আগমন, এটাও 2-3 দিন পরে ছবিটা তোলা হয়েছে হসপিটালে। এই যে আমার ছোট্ট মা লক্ষ্মী আস্তে আস্তে বড় হচ্ছে। এটা 7 দিনের মাথা, 7 দিন না 8 দিনের সময় বাড়ি এলাম তখনকার ছবি। মানে আমি 7-8 দিন অবধিও ভালো করে ছবি তুলিনি, কয়েকটা মাত্র ছবি আছে। মানে এত অসুস্থ ছিলাম। এই কয়েকটা ছবি রয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো হচ্ছে প্রিসিয়াস মুমেন্ট। এটা 6 মাসে আমার সোনামায়ের মামা বাড়ির অন্নপ্রাশনের ছবি। দেখো দুষ্টু বুড়ি আস্তে আস্তে বড় হচ্ছে, এবার আরও দুষ্টু হচ্ছে। দেখো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।